আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি নাসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমরা কি বিশ্বনবীকে ভালোবাসি? বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে কি আছে? কাকার আছে? একটু হাত জাগাই, হাত নামাই ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছোট এক শিশু সাহাবী ছিলেন, তার নাম ছিল তালহা। তার নাম ছিল তালহা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আসতেন। আসিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে বসতেন, শরীরে শরীর লাগাইয়ে বসতেন। জিজ্ঞাসা করা হইল, এ তালহা, বাচ্চা সাহাবী, তুমি কেন হুজুরের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এরকম শরীর লাগাইয়ে বসো? কখনো হেলান দিয়ে বসো, আবার কখনো শরীরের সাথে শরীর মিশাইয়া বসো, কারণ কি? বাচ্চা সাহাবী বললেন যে কাল কিয়ামতের মাঠে আমাকে যদি জাহান্নামবাসী আমাকে আল্লাহ করেন, কোনো ঘটনা কর্মে যদি আমি জাহান্নামী হইয়া যাই, আর যদি দেখে কোনো আমল নামা, আমার চেক করিয়ে দেখে কোনো আমল নামায় আমি কোনো আমল করছে কিনা, তাহলে বিশ্বনবীর শরীরের সাথে যে আমার শরীর লেগেছিল, হয়তো এই কারণে জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে না। সুবহানাল্লাহ বলো। জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে না। একদিন হঠাৎ করে সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে অসুস্থ ছিলেন। আল্লাহর নবী শুনতে পাইলেন যে তালহা ভীষণ অসুস্থ, রোগে আক্রান্ত হয়েছে, মৃত্যুর শয্যায় পতিত হয়েছে তালহা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন তালহার বাড়িতে। যাইয়া দেখতেছেন তালহার অবস্থা খুবই খারাপ, মৃত্যুর শয্যায় পতিত হয়েছে। তালহা তখন বেহুশ অবস্থায় ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তালহার যে অবস্থা দেখা যায়, তালহা মনে হয় আর বাঁচবে না। তালহা মনে হয় আর বাঁচবে না। এই রাত্রেই মনে হয়, রাত্রের মধ্যেই মনে হয় আল্লাহর কাছে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার আব্বা আম্মাদেরকে ডাকিয়ে বললেন, এ তালহার আব্বা আম্মা, তালহা যদি আজকে রাত্রে দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নিলে আমি দয়াল নবী, মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা জানাবে, নবীকে জানাবে। মানে নবী আসিয়া তার মৃত্যুর খবর শুনিয়া আসিয়া তালহার গোসল করাইবেন, দাফন টামন করাইবেন, জানাজার নামাজ নিজের হাতে পড়াইবেন, নিজেই পড়াইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে বললে গেলেন, হে তালহার আব্বা আম্মা, তালহা যদি রাত্রে মারা যায় তাহলে খবর আমার কাছে পৌঁছাইও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এখন এদিকে রাত্রের বেলা তালহা মারা গেল। মারা যাওয়ার পরে বন্ধ করুন।